হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কিসের এই ভিডিওটা, মানে আজকে ব্লগ ভিডিওটা কি নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে আমরা মেলা যাচ্ছি, ঠিক আছে। তো মেলা গিয়ে কি করলাম, মেলাতে গিয়ে কেন ঠকে গেলাম বা কি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো পুরো মেলাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখানে রেডি হতে লেগে গেছি, মানে ভিডিওটা পুরো রেডি যখন হচ্ছে সেই দিয়েই ভিডিওটা স্টার্টিং করেছিলাম। তো ভাবলাম যে এখান থেকে ভিডিওটা চালু করি, পুরো মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কেমন মেলা বসেছে দেখলে তোমরাও, না দেখলে মিস করবে, দেখলেও মিস করবে, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, তোমরা ভাবছো যে বোরখা পরে এটা পরেই চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা সামনে তো, তাই একটু এই বোরখাটা পরেই এইভাবে সিম্পল রেডি হয়ে চলে যাচ্ছি মেলা। তো দেখতেই পাচ্ছ সিম্পল রেডি হয়েছি, বোরখা হিজাব পরেই চলে যাচ্ছি আজকে, জাস্ট আর কোনো কিছু পরি নাই। হ্যাঁ, আজকে মেলার লুক হচ্ছে এটাই আমার বন্ধুরা, ফাইনাল লুক এইটাই। এই যে আমি রেডি হয়ে গেছি, তো তাই বলছি দেখো যে আমি পুরো ফাইনালি রেডি হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আর বেশি লেট করব না, যেতে হবে, অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে যাব তাই লেট হয়ে যাচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, দেখো টোটোতে বসে আছি, বাবুরা এক সাইড দিয়ে ভিডিও তুলে নিল আমাদের। তো চলো মেলা 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 চলে আসলাম, মেলার একটু বাকি। তো ফাইনালি বন্ধুরা মেলা পুরো ঢুকে গিয়েছি। দেখো এই যে হচ্ছে মেলা, মেলাটা মানে পুরো রোডের দুই সাইডে মেলাটা বসেছে, ঠিক আছে। এইটা হচ্ছে কিসের উপলক্ষে এই মেলাটা সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। এই মেলাটা হচ্ছে ওই যে রাখি পূর্ণিমা হলো না, রাখি বন্ধন, তো ওইটা নিয়ে ঝুলন মেলা বলে এটাকে, আমাদেরই জলসরাই ঝুলন মেলা এটা। তো ঠিক আছে, এই ঝুলন মেলাটাই মানে বৃষ্টি হয়ে পুরো শেষ। যখন মেলাটা যাওয়ার টাইম ছিল তখন যাই না বন্ধুরা, যাব না বলে যাই না, কিন্তু বাবুদের এত বায়না যে ওরা যাবে, মেলাটা দেখতে যাবে, তো একা তো পাঠানো যাবে না, তাই আমরাই নিয়ে গেছিলাম সাথে করে। মানে মেলাটা মিনিমাম হয়ে গেছে 5-6 দিন আগে বসেছিল, তো আমরা 5-6 দিন পর মেলাটায় গেছি, তো ওই জন্য একদম ফাঁকা, আর বৃষ্টি হয়েছে পুরো সব শেষ, এমন অবস্থা হয়েছে। তবু কিছু কিছু লোক আছে, লোক নাই বলবো না, এই যে দেখো কাদা, মেলার অবস্থা দেখো শেষ পুরো। তবু লোক আছে, বলবো না যে লোক নাই বলে, অল্প লোক আছে। মানে মেলায় এসে এইভাবে ফেসে যাব বলে ভাবতেও পারি না যে একদম লোক নাই, বা মেলা এরকম ফাঁকা ফাঁকা, মেলা কোনো দিন এরকম ফাঁকা হয় কেউ দেখেছো? সেটা ফার্স্ট টাইম আমি দেখলাম। তো সেটাই বললাম যে মেলাটা দেখলেও পস্তাবে, না দেখলেও পস্তাবে, ওই জন্য বলেছিলাম। তো কন্টিনিউ যাই হোক এসে গেছি যখন, মেলাটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। কিন্তু মেলাটায় গিয়েছিলাম বন্ধুরা, আমি কিন্তু কিচ্ছু কেনাকাটা করি না, সিম্পল কিচ্ছু কেনাকাটা করি না, জাস্ট বাবুদেরকে ঘুরিয়ে নিয়ে খাইয়ে নিয়ে, বাবুরা যা যা খাওয়ার ছিল খাইয়ে নিয়েছি, আর একটু ঘুরে ঘাড়ে বাস ঘুরে চলে আসলাম। অনেক স্টেশনারি দোকান আরে ছিল, স্টেশনারি দোকান, তারপরে তোমার এমনি সব রকমের দোকানই বসেছে, পুতুল, এখানে দেখো স্টিল দোকান বসেছে, মানে স্টিলের বাসন বাটি গ্লাস যেগুলো আছে কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে মোটামুটি সব রকমেরই দোকান বসেছে, বলবো না যে বসে না বলে। আর দুই পাশে রোডের দুই সাইডে বসেছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। এই যে দেখো বন্ধুরা, বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা আছে, বা কানের সব রকমই আছে বন্ধুরা, কিন্তু আমি কিছুই নিই না, ঠিক আছে। তবে একটা দামি জিনিস নিয়েছি, তোমরা দেখলে আবার হাসবে, জানো কি দামি জিনিস নিয়েছি? এই যে এইটা হচ্ছে দামি জিনিস, 5 টাকা করে ঠেকাগুলো। আমি ওই জন্য ভাবলাম যে 5 টাকা করে তাহলে দুটো নেওয়া যাক, তো ওই জন্য ভাবলাম এই দুটো ঠেকা নিলাম 5 টাকা করে। ভাবছো আর কিচ্ছু নিই না, ঠিক আছে। তো ভাবলাম কেনাকাটা তো কিছু করবো না, তাহলে খাওয়া দাওয়া করা যাক। তো এখানে ফুচকাওয়ালাকে বললাম তাহলে আমাদেরকে ফুচকা দাও, তো ফুচকা খেতে লেগে গেলাম। বড় বাবু তো খেলোই না, আমার জায়ের ছেলেটা খেলো আর আমি খেলাম। তো তোমার ভাইয়া দেখো আমি খাচ্ছিলাম ওই সাইডে, তোমার ভাইয়া এই সাইড দিয়ে ভিডিওটা তুলে নিয়েছে, ও অন্য সাইডে বাবু কিনে দাঁড়িয়েছিল, আর আমি এই সাইডে খাচ্ছিলাম ফুচকাটা। তো যাক চলো, ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দাঁড়াবো না এখানে, বাবুরা ভেলপুরি খাবে, ওখানে দাঁড়িয়েছিলাম।
তো কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তোলা হয়নি। সামনে দিয়ে ওরা যখন খাচ্ছে হয়তো ফোনটা মানে ডিস্টার্ব হচ্ছিলো, তো তাই কিছু কিছু ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে। তো যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি বন্ধুরা। তো চলো, এই যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, মেলা এরকম হয়, কোনো দিন দেখেছো তোমরা মেলা? চাউমিন দোকানে চলে আসি বন্ধুরা চাউমিন খাওয়ানোর জন্য। চাউমিন, হায় রে চাউমিনের দাম, মানে যদি ভালো হতো তাহলেও খাওয়া যেত, মানে এইভাবে যে ওরাও ঠকিয়ে মানুষের কাছে পয়সা নেবে ভাবতেও পারি না। 70 টাকা প্লেট চাউমিন আছে কোথায় জানো? 70 টাকা প্লেট চাউমিন আছে, তো তাই ভাবলাম বাবুদেরকে খাওয়াবো না। ওই জন্য বলছি মেলাটায় এসে পুরোই ঠকে গেছি, বুঝতে পেরেছো? একদম ভালো লাগছে না। তো যাক চলো, বাবুদের কিছু আরেকটা আবদার আছে, সেই আবদারটা হলো কি, এই যে দেখো আবদার, যে ছোট্ট যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছ, আর ছোটো বাবু কিন্তু বাড়ি দিয়ে বলে গেছে ওই যে জাম্পিং করবে বলে, ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে ভয় আর কোনো কাছেই গেল না। ওই যে বড় স্পঞ্জের যেটা, ওখানে জাম্পিং করবে বলেছিল, যে আমি ওখানে উঠবো, মানে বাড়ি দিয়ে বলে গিয়েছিল, আর ওখানে গিয়ে ভয়ে কিন্তু আর একদম উঠছে না। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে পুরো একদম ভিজিয়ে একাকার হয়ে গেছে। আর এই নাগরদোলনাটাই হচ্ছে বড় বাবু আর আমার জায়ের যে ছেলেটা, ওরা দুজনে উঠছে এটার মধ্যে। ছোট হোক তবু ওদের শখ ছিল, বড়টা তো উঠতে পারবে না, সবাই ভয় করে, তো বড়টাই উঠতে পারে না, তো এটাই উঠিয়েছিলাম, এতেও ওরা ভয় করেছে, ঠিক আছে। তো এইটাতে ওঠার পরও কিন্তু বড়বাবু বলছে তার মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে, মানে অনেকটাই প্রবলেম দেখা দিচ্ছে ওরও। কিন্তু ওর পাপা বলে কি, তোরা জেদ করে উঠেছিস মানে তোদেরকে পুরোটা রানিং করেই তারপর তোরা আসবি। তো মোটামুটি সব বাচ্চাগুলোই মোটামুটি বাড়ি থেকে বলে আসছে চাপবো বলে, আর সামনে নিয়ে আসার পর আর চাপছে না। দেখো এই ছোট বাচ্চাটাও কিন্তু বলেছে ও মানে জাম্পিং করবে বলে, কিন্তু দেখো ভয়ে ও উঠছে না। এইরকম ব্যাপার হয়ে যাচ্ছে, ছোট বাচ্চাদের মনে অনেক কিছু হয়, কিন্তু আসার পর ওরা দেখে সেখানে ভয়ে আর কোনো ইউজ করতে পারে না, ঠিক আছে। তো ছোটো বাবুকে দেখো একবার উঠিয়েছিল, ভয়ে পুরো দিন চলে আসছে ছুটে, একদম উঠবে না। তো চলো এখানে হয়ে গেল, আর কোনো সেরকম ভিডিও নাই। তো বাবুরা লাস্টে বললো যে একটু ঘুগনি খাবো, তো ওদেরকে ঘুগনি খাওয়াতে বসিয়ে দিলাম। মানে মেলায় আসছে ওরা, মোটামুটি যেটা খাবো বলেছে মোটামুটি খাইয়েছি। তো মেলাটায় ঘোরাঘুরি হয়েছে, তেমন কিছু কেনাকাটা হয় না বন্ধুরা। চলো এবার বাড়ি চলে যাই। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে আসছি। মেলার ভিডিও আর এই পর্যন্তই। তো আজকের ভিডিও আর বড় করব না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। আর এই রকম মেলা কে কে দেখেছো, কোনো দিনও যদি কেউ দেখে থাকো তাও কমেন্টে জানাবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।